সবাইকে এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টরের ঢাকা বোর্ড 2024-এর গ ও ঘ-এর সমাধানে স্বাগতম। তো আমরা প্রথমে ঢাকা বোর্ড 2024-এর উদ্দীপকটা দেখব, যে এখানে উদ্দীপকটা দেওয়া আছে ঢাকা বোর্ড 2024-এর a equals to 2i plus 3j plus 5k, b equals to minus i plus 2j plus 7k, আর c equals to i plus 7j minus k, এই তিনটা ভেক্টর দেওয়া আছে। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কি, a বরাবর b এর অভিক্ষেপ নির্ণয় করো। সো আমরা প্রথমে প্রশ্নের দিকে চলে যাই। তো লম্ব বিক্ষেপ নির্ণয় করার যে সূত্র সেটা হচ্ছে কি এরকম, যে আমরা যদি এ বরাবর বি এর অভিক্ষেপ নির্ণয় করতে চাই, তাহলে আমাদের সূত্রটা হবে এরকম, যে এ ডট বি বাই মডুলাস অফ এ বরাবর, অর্থাৎ আমাদের যদি এ বরাবর হয়, মানে যার বরাবর হয়, এ বরাবর হইলে যার বরাবর হবে সেই নিচে থাকবে, অর্থাৎ এ বরাবর বি এর অভিক্ষেপ হইলে অবশ্যই এর ভ্যালুটা নিচে থাকবে। তো আমরা আমরা শুরু করি প্রথম থেকে আবার আমাদের কাজটা। তাইলে আমাদের প্রথম কাজ হচ্ছে এ ডট বি এর মানটা বের করা। তো এ ডট বি ইকুয়ালস টু আমরা এখানে দেখতে পাচ্ছি 2i প্লাস 3j প্লাস 5কে এখানে আমরা বসাইছি, আবার মাইনাস i প্লাস 2j প্লাস 7কে বসাইছি। এবার জাস্ট সিম্পলি আমরা ডট গুণনের নিয়ম অনুযায়ী আই যুক্ত টার্মগুলো একসাথে গুণ করেছি, জে যুক্ত টার্মগুলো গুণ করেছি এবং কে যুক্ত টার্মগুলো গুণ করে একটা মান পেয়েছি, সেটা হচ্ছে এ ডট বি এর মান আমরা পাইলাম 39। এখন এরপরে হচ্ছে কি আমাদের এর মানটা বের করতে হবে। এ মডুলাস অফ এর মান আমাদের জানা সূত্র হচ্ছে রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার থেকে আমরা মডুলাস অফ এর মানটা বা ম্যাগনিটিউডটা বের করতে পারি। এটাই হচ্ছে কি আমাদের সূত্র। সেই সূত্র অনুযায়ী আমরা আসলে এ ফ্যাক্টর ছিল যেটা 2y প্লাস 3j প্লাস 5k ছিল, তার মানটা স্কোয়ার করে বের করে আমরা পেলাম যে রুট হচ্ছে কি 38 এর মান। তাইলে আমরা দুটো যদি বসাই দিই, তাহলেই আমরা আমাদের এই কোশ্চেনে বসাই দিলে আমরা মানটা পেয়ে যাব রুট 38 হচ্ছে কি আমাদের হরে থাকবে, আর লবে হচ্ছে গিয়ে 39। তাহলে আমাদের ফলাফল আসে হচ্ছে গিয়ে এই বরাবর বি এর অভিক্ষেপ হলো 39। এখন আমরা ঠিক এই সমস্যাটারই অনুরূপ একটা সমস্যা দিব। সেই সমস্যাটা আশা করি আমরা সবাই করার চেষ্টা করব। আমরা এখানে অবশ্যই সমস্যাটা করার জন্য কিছু সময় দিলাম, যে আমরা 1 মিনিট বা 2 মিনিট জাস্ট ক্যালকুলেশনটা করে মিলাই দেখবো আমাদের অঙ্কটা হয়েছে কিনা। সমস্যা 1 আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখবো, আবার সমস্যা 2-তে একটা স্ক্রিনশট নিয়ে আমরা করার চেষ্টা করব। আমি আশা করি সবাই পোস্ট করে অঙ্কটা করেছে। তো আমরা নেক্সট কোয়েশ্চেন ঘতে যাই। আচ্ছা, ঘয়ে ছিল হচ্ছে উদ্দীপকের ভেক্টর তিনটি একই সমতলে থাকবে কি না গাণিতিকভাবে যাচাই করো। তাহলে আমাদের যেহেতু তিনটা ভেক্টর দেওয়া আছে, আমরা জানি কোনো তিনটা ভেক্টর যদি সমতলে রাখতে হয়, তাহলে আমাদের সূত্র হয় হচ্ছে এ ডট বি ইন্টু বি ক্রস সি। এই তিনটার এ ডট বি ক্রস সি যদি আসলে ইকুয়ালস টু 0 যদি হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারি সমতলে আছে। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে বি ক্রস সি এর মানটা আমরা বের করে নিয়েছি। তো বি ক্রস সি এর মানটা বের করার ক্ষেত্রে আমরা ক্রস গুণের নিয়ম অনুযায়ী আই এর টার্মগুলো আমরা প্রথমে হচ্ছে গিয়ে 2 আর 1কে গুণ করেছি। তারপর আমরা হাইলাইটে নিয়ে নিই। আমরা প্রথমে এই টার্মটা আর এই টার্মটা গুণ করেছি, তারপর হচ্ছে বিয়োগ করেছি এই টার্মটা আর এই টার্মটা গুণ করে। ঠিক আছে, তাহলে 2 এইটা আমরা পেলাম এখানে। এখন যেহেতু আমরা -1 আগে দিয়ে দিতে পেরেছি, যে এখানে আমরা এই যে -1 এর ব্যবহারটা করেছি, ঠিক আছে, সেহেতু আমরা প্রথমে কি করতে পারি, প্রথমে হচ্ছে কি আমাদের এই টার্মটা আর এই টার্মটা এই দুটো গুণ করে দিয়েছি। গুণ করে দেওয়ার ফলে আমরা পরবর্তী আবার এই দুইটা টার্মকে একসাথে গুণ করেছি। ঠিক আছে, তাহলে 1 মাইনাস 7 1 হয়ে গেল এই দুইটা টার্ম গুণের ফলে। এখন সিম্পলি আমাদের বাকি রইল যে দুইটা টার্ম, আমরা যদি এই দুইটা অর্থাৎ কে এর ক্ষেত্রে, তখন আমাদের এই দুইটা টার্ম আর এই দুইটা টার্মকে গুণ করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আই ইন্টু হচ্ছে -2 -49 আর মাইনাস জে ইন্টু হচ্ছে গিয়ে 1 -7, কে এর হচ্ছে গিয়ে -7 -2 আমাদের এই অংশটুকু। তাহলে এখানে আমাদের ভেক্টরটা পাওয়া যাচ্ছে 50
-51i আর হচ্ছে গিয়ে 6j -9k, এই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত ভেক্টর। আচ্ছা, যেহেতু আমরা এটুকু পেয়েই গেলাম, তো ফলশ্রুতিতে আমরা একটু সামনে আগাতে পারি। এখন এই ভেক্টরটার সাথে আমাদের এটা জাস্ট সিম্পলি একটা ডট প্রোডাক্ট করে দিয়েছে। এই ডট প্রোডাক্ট করার ফলে অঙ্কটা আমাদের জন্য আরও সহজ হয়ে গেছে, এবং আমরা দেখতে পাচ্ছি এর একটা মান আসছে, নেগেটিভ হোক কিন্তু আমরা একটা মান পেলাম -129। দ্যাট মিনস এর একটা মান যেহেতু আছে, সে অবশ্যই ডট বি ক্রস সিটা অবশ্যই ট্রিপল প্রোডাক্ট নয়, অর্থাৎ একই সমতলে নয়। তাই ভেক্টর 3টা বলা যায় যে একই সমতলে অবস্থিত নয়। আচ্ছা, এখন আমরা ঠিক এই অঙ্কটার অনুরূপ আরও দুইটা সমস্যা দিয়ে দিলাম এখানে। আমরা এটার স্ক্রিনশট নিয়ে অবশ্যই অঙ্ক দুটো করার চেষ্টা করব। আমাদের মূল টার্গেট হচ্ছে প্র্যাকটিস করা। অজস্র ম্যাটেরিয়াল আমাদের অনলাইনে ছড়ানো আছে, কিন্তু আমরা যদি প্র্যাকটিস না করি তাহলে এই অঙ্কগুলো করার কোনো মানেই থাকবে না। আমি আশা করি যে অঙ্ক দুটি দেয়া আছে, সেই অঙ্ক দুটি আমরা সবাই করব। ধন্যবাদ।